দুপুর 12টা থেকে আমাদের ধর্না শুরু হয়েছে। এই ধর্না আগামী 5 দিন চলবে। আমি পুরোটা সময় এই ধর্নায় থাকবো। আমাদের অন্যান্য নেতৃত্ব তারা থাকবেন। এখন গতকাল হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছে এবং সুপ্রিম কোর্ট যে অবজারভেশন দিয়েছে, সুপ্রিম কোর্ট যে অবজারভেশন দিয়েছে, এই অবজারভেশনের পর এই রাজ্যের যিনি সিপি আছেন তিনি কতটা নির্লজ্জ হলে পরে তিনি তার পদে থাকেন, এবং মুখ্যমন্ত্রী কতটা নির্লজ্জ যে উনি সিপি কে বরখাস্ত করছেন না। কোর্ট আরজি করে সুরক্ষার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীকে দিয়েছে এবং এই আদেশ প্রমাণ করছে যে রাজ্য প্রশাসনের উপর কোর্টের ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়ের 1% বিশ্বাস নেই। এরপরেও নির্লজ্জের মতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার পদে বসে আছেন এবং তাই তিনি তার আদরের সিপি কে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। যে প্রশ্নগুলো কালকে সুপ্রিম কোর্ট করেছে সেই প্রশ্নগুলো তো উত্তর দিতে হবে। কে উত্তর দেবে? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা কাউকে পাচ্ছি না কেন? কেউ উত্তর দিচ্ছে না কেন? ঠিক এই প্রশ্নগুলোই আমরা গত পরশু আমি প্রেস কনফারেন্স করে বিজেপির তরফ থেকে করেছিলাম, কিন্তু কেন এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাচ্ছি না? দেখুন, যে কোনো রাজনৈতিক আন্দোলন করতে গেলেই পশ্চিমবঙ্গে আদালতে শরণাপন্ন হচ্ছে, কারণ গণতন্ত্র নেই। গণতন্ত্র না থাকার জন্য আমাদেরকে করতে হচ্ছে। এবং আজকেও একজন মহিলার দেহ পাওয়া গেছে, সেই না আমাদের আনন্দপুরে, সেই না আমাদের স্লোগান যথার্থ, রাজ্য জুড়ে ধর্ষণ, তোমার নেই প্রয়োজন। মাননীয় মুখ্যমন্ত্রীর এই রাজ্যে প্রয়োজন নেই, প্রশাসক হিসেবে প্রয়োজন নেই। উনি যত তাড়াতাড়ি সম্ভব গদি ছাড়ুন, বাংলার মানুষকে রেহাই দিন, বাংলার মানুষের উপর কৃপা করুন। দেখুন, আজকে নির্যাতিতার মা থেকে শুরু করে সবাই এই প্রশ্নটা তুলতে শুরু করেছে যে আমার ঘরের লক্ষ্মীর যদি নিরাপত্তা না থাকে, আমি লক্ষ্মীর ভান্ডারটা নেব কার জন্য? লক্ষ্মীর ভান্ডারটা রাখবো কার জন্য? তাই সেই জন্য আগামীকাল লক্ষ্মীবারে নিজের ঘরের লক্ষ্মীর জন্য পথে নামুন। বিজেপি এই ডাক দিয়েছে। আগামীকাল লক্ষ্মীবার, বৃহস্পতিবার, আমরা বৃহস্পতিবারকে লক্ষ্মীবার হিসেবে মানি। তাই আগামীকাল আমরা স্বাস্থ্য ভবনের ঘেরাও করছি এবং আমরা জনতার কাছে, বিজেপি তো আসবে, বিজেপি হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক আসবে, আমি গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী সাধারণ মানুষকে, কলকাতার সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি যে আগামীকালের আন্দোলনে সকলে আসুন। প্রয়োজনে আপনারা ঝান্ডা না নিয়ে হাঁটবেন, কোনো অসুবিধা নেই। বিজেপি ঝান্ডা নিয়ে হাঁটবে, আপনারা আগে ঝান্ডা না নিয়ে হাঁটবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কালকে লক্ষ্মীবারে আপনার ঘরের লক্ষ্মীর জন্য পথে নামুন, স্বাস্থ্য ভবন ঘেরাও করুন।